হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা দারুণ সাজেশন থাকবে। তো আমার গত কয়েকদিনের ভিডিওতে আমার অনেক ভিউয়ার কমেন্ট বক্সে জানিয়েছেন, অর্থাৎ তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার তথ্য প্রযুক্তি অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে যে 20 মার্ক আছে, তো তার সাজেশন করে একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে কিভাবে অল্প সময়ে এবং স্বল্প অনায়াসে সাজেশনটা একদম শর্ট করা যায়। তো তার আগে আমরা দেখি যে আমাদের সাধারণ জ্ঞানে মোট মার্ক কিন্তু 20 মার্ক। তো এই 20 মার্কের মধ্য থেকে শুধুমাত্র 20 মার্ক থেকে আপনার শুধু বাংলাদেশ প্রসঙ্গেই থাকবে হয়তো 12, এবং যে আন্তর্জাতিক প্রসঙ্গ সেই আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে সর্বোচ্চ আপনার 3টি মার্ক থাকতে পারে, এবং বাকি যে 5 মার্ক থাকবে সেই 5 মার্ক থাকবে আপনার কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে। তাহলে দেখা যাচ্ছে এখানে 12 আর 3 15, 15 আর 5 20 মার্ক। তো এই 20 মার্কের মধ্যে আসলে কিভাবে 17-18 মার্ক পাওয়া যায়, তো সেই ব্যাপারে আজকে আপনাদের আমি একটা সাজেশন দেব। তো আমি বলি যে এই যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্য থেকে যদি শুধু বাংলাদেশ প্রসঙ্গেই 12 মার্ক থাকে, তো এই বাংলাদেশ প্রসঙ্গের 12 মার্কের মধ্য থেকে 7 থেকে 8 মার্কই আপনি পাবেন 1947 থেকে 1971 সাল, অর্থাৎ আপনি 1947 অর্থাৎ দেশভাগ হওয়ার পর থেকে স্বাধীনতা অবধি, অর্থাৎ 1947 থেকে 71 সালের মধ্য থেকে আপনি কিন্তু এই 7-8 মার্ক পাবেন। তো এই আর যে থাকবে আপনার 4 থেকে 5 মার্ক, তো সেই 4 থেকে 5 মার্কের জন্য আপনাকে যেটা পড়তে হবে যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের কৃষি অবস্থা, বাংলাদেশের শিল্পাবস্থা এবং বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পর্ক রয়েছে, অর্থাৎ বাংলাদেশে বর্তমান যেসব মেগা প্রকল্পগুলো আছে, অর্থাৎ সেই মেগা প্রকল্পগুলো থেকেও কিন্তু আপনারা 3-4টি মার্ক পাবেন। এখন কথা হলো, এবার আসি যে আন্তর্জাতিক 3 মার্ক। তো এই আন্তর্জাতিক 3 মার্কের মধ্য থেকে আপনি বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক সীমারেখা এবং যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ জাতিসংঘ, ইউনেস্কো, ইউনিসেফ, তো সাম্প্রতিক সময়ে যে দেশগুলোর মধ্যে আসলে যে দাঙ্গা হাঙ্গামা, অর্থাৎ আমরা যদি রাশিয়া এবং ইউক্রেন, তো এইরকম টাইপ কোশ্চেন, অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ভাইরাল, অর্থাৎ যে দেশের ঘটনাগুলো ভাইরাল সেই দেশেরই কিন্তু অর্থনৈতিক অবস্থা, মুদ্রা ব্যবস্থা, রাজধানী বা সরকার ব্যবস্থা, এর উপর থেকে কিন্তু আপনারা কোশ্চেন পাবেন। তো আমরা দেখলাম যে এই 12 মার্ক থেকে আমাদের 1947 থেকে 71 সাল পর্যন্ত আমরা 7-8টি কোশ্চেন পাচ্ছি, এবং 4-5টি যে কোশ্চেন থাকছে সেই 4-5টি কোশ্চেনও আমরা জাতীয় বিভিন্ন যে আমাদের নির্দিষ্ট ভৌগোলিক সীমা রয়েছে, এই ভৌগোলিক সীমার মধ্যেই কিন্তু নদ নদী, পাহাড় পর্বত, আদিবাসী, জনসংখ্যা, শিক্ষার হার, এগুলো থেকে প্রশ্ন থাকবে। এবং আন্তর্জাতিক এখানে যে 3টি প্রশ্ন বললাম তার 2টি আপনি বিভিন্ন সংস্থা থেকে পাবেন, বাকি একটি কোশ্চেন আপনার শিক্ষা রিলেটেড, অর্থাৎ কোন দেশের শিক্ষার মান সব থেকে বেশি বা নিরক্ষরতা, সাক্ষরতা, এর উপর কিন্তু আপনি কোশ্চেন পাবেন। তো এখন কথা হলো যে আপনি এই 20 মার্ক এর জন্য এই মুহূর্ত কোথায় পড়বেন। তো আমি বলবো আপনাদের, বিশেষ করে MP3 সিরিজ যাদের পড়া আছে, তো আমি মনে করি যে শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ যে শেষের অংশে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আগত যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর উত্তর পড়লেই আমি গ্যারান্টি দিতে পারি, যদি কেউ একটা MP3 সিরিজের সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার না পড়েও শুধুমাত্র তার MCQগুলো সলভ করে, তবে সে 16 থেকে 17 মার্ক পাবে। এখন বাকি যে 5 মার্ক থাকে কম্পিউটারের উপর, সেই 5 মার্কের জন্য আপনাকে অবশ্যই এখান থেকে 3টি মার্ক থাকবে কম্পিউটারের উপর, হয়তো বাকি 2টো মার্ক থাকবে তথ্য প্রযুক্তির উপর, বা তথ্য প্রযুক্তির উপর যদি 2টো মার্ক থাকে তো 3টা মার্ক থাকবে কম্পিউটারের উপর। তো এর জন্য আপনাকে কিন্তু বর্তমান সময়ের, অর্থাৎ ফেসবুক, গুগল, ইউটিউব বা এই যে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো আছে, অর্থাৎ যে অ্যামাজন কোম্পানি, মাইক্রোসফট, এই তথ্য প্রযুক্তির উপর আপনি কোশ্চেন পাবেন। তো যদি আপনি শর্ট করে পড়তে চান তো অবশ্যই আগে যেটাকে
বেশি গুরুত্ব দিতে হবে 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই অংশটা। এবং আমাদের আর যে একটা এবং দুটো কোশ্চেন আপনি পাবেন সেটা হলো বঙ্গবন্ধু এবং এই বর্তমান সরকারের সফলতার উপর, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন কোন সফলতা অর্জন করেছেন, কোন কোন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন, এবং আমাদের বিশেষ করে বঙ্গবন্ধুর 1972 থেকে 1975 সাল পর্যন্ত যে সরকার ব্যবস্থা, অর্থাৎ সেই সরকার ব্যবস্থার সফলতাগুলো বা সেই সরকার ব্যবস্থার শিক্ষার হার কেমন ছিল, বা মোট কথা আপনি 1972 থেকে 75 সালের যে বঙ্গবন্ধু সরকার, সেই সরকার থেকেও 2-3টি কোশ্চেন পাবেন। তো যাই হোক, আমি আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে, এবং যেহেতু হাতে সময় কম, আর সময় নষ্ট না করে আপনারা প্রিপারেশন নিতে থাকেন, এবং আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা যদি ফলো করতে পারেন তো আমি কথা দিতে পারি আপনারা 20-এর ভিতরে অন্তত 17-18 মার্ক কমন পাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।